কুরআনুল কারীমের যখন অন্তরে পরিশুদ্ধতা, রিয়া ও অহংকার মনোযোগ সহকারে হবে, তখন কুরআনুল কারীমটা কিন্তু আমাদের ভিতরে একনিষ্ঠতার সাথে প্রবেশ করবে। অহংকার ও রিয়া কাকে বলে? সেটা হলো সেই মেরু যা অন্তরের আলোকে অবরুদ্ধ করে। যখন আমরা কৃতজ্ঞতা নয়, প্রশংসা চাই বা লোকের চোখে ভালো দেখানোর উদ্দেশ্যে তেলাওয়াত করি, তখন অন্তর দূরে সরে যায়। মনোযোগ খুশক না থাকলেও, কণ্ঠ সুরলো থাকলেও হৃদয় শূন্য থাকে। পরিশুদ্ধ অন্তর মানে রিয়াবিহীন অনুপ্রেরণা, আল্লাহর মহিমা অনুভব করার ইচ্ছা এবং প্রতিটি আয়াতকে জীবনের প্রয়োগ করার তাগিদ। অন্তর পরিশুদ্ধ হলে কৃতকার্যতায় বদলে যায়। তেলাওয়াত হবে আত্মমুক্তির মাধ্যম, কেবল সময়পন্থী কাজ নয়। একটা বাস্তব কাহিনী আমি আপনাদের সামনে তুলে ধরছি তেলাওয়াতের গুরুত্ব নিয়ে। যে বাস্তব কাহিনীটা হলো, রিফাত নামের একজন জীবনের ব্যস্ততায় বহু বছর কোরআন পাঠ তেলাওয়াত করেছেন, কিন্তু সময়ের সঙ্গে তার তেলাওয়াতের এক অচেনা শুষ্ককে বেড়ে এসেছিল। কণ্ঠ ঠিক, কিন্তু হৃদয় খালি। একদিন তিনি সচেতনভাবে সিদ্ধান্ত নিলেন, প্রতিটি তেলাওয়াতের শুরু করার আগে 2 মিনিট নীরব থাকব, মহান আল্লাহর উদ্দেশ্য মনে করব এবং এই আয়াতের আলোয় জীবনের একটি ছোট দিক বদলে নেব। প্রথম কয়েকদিন তিনি কষ্ট পেলেন, তবে ধীরে ধীরে যখন তিনি একটি আয়াতের অর্থ নিয়ে 2 মাস ভাবলেন ও সেটাকে দিনের কাজে প্রয়োগ করলেন, তাতে তার কণ্ঠে এক নরমতা এলো এবং চোখ ভেজা অনায়াসে বুঝতে লাগলো। নিয়ত বদলেই তার তেলাওয়াতের শব্দ তার ব্যক্তি থেকে জীবন অনুশাসনে পরিণত করেছিল। স্বল্প অনুশাসন, প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নেওয়া। প্রতিদিন তেলাওয়াতের পূর্বে একটি নির্ভীত মুহূর্ত নাও, 2 নিঃশ্বাস, আল্লাহর উদ্দেশ্য স্মরণ এবং একটি আয়াতের অর্থে মনোযোগ স্থাপন। ধীরে ধীরে নিয়ত খাঁটি হলে তেলাওয়াত তোমার কণ্ঠকে ছুঁয়ে হৃদয়েও গেঁথে যাবে। আর দোয়া করতে থাকেন যে রব্বি জিদনি ইলমা। যদি আমরা এভাবেই আমাদের কার্যক্রম চালিয়ে যাই, তাহলেই আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআন তেলাওয়াতের যে মর্যাদা রয়েছে এবং যোগ্যতা রয়েছে, কোরআন তেলাওয়াতের যে মহত্ব রয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে এই মহত্বটুকু বোঝার উপলব্ধি দিবেন। এবং দোয়া করেন, হে আল্লাহ, আমাদের তেলাওয়াতকে শুধু তোমার সন্তুষ্টির জন্য কবুল করো, আর আমাদের অন্তরকে রিয়া ও অহংকার থেকে মুক্ত করো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।